শুভ সকাল বন্ধুরা। কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ? কি সুন্দর ডাকছে দেখো। আর এই যে সকালবেলা আজকে দিদির ছোট ছেলে পরীক্ষা নেই, তাই আজকে ভাত বসালাম না। এই যে ইয়ে করে নিচ্ছি তোমার চাউ ভাজা হয়ে গেছে সবজিটা, আর এবার চাউটা দিয়ে দিচ্ছি। মধ্যে বাদাম দিয়েছি, ভাজা বাদাম, সয়া সস, টমেটো সস, এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো। চলো, এক হাতে ফোনটা ধরে তো কাজ করা যাবে না। চলো বন্ধুরা, চাউটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার শুধু দেওয়ার পালা। চলো চাপা দিয়ে রেখে দিই, একটু পরে সবাইকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকে করবো থোর গোবিন্দ চিংড়ি, মানে যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর থোর বসাবো করে এখানে আমি সাদা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। চলো একটা দারচিনিও দিয়ে দিই। চলো, এই দেখো থোরটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম আমি, আর এই যে দারচিনি এইটুকু দিচ্ছি, কেন আমার ছেলেরা মুখে পড়লে খুব বিরক্ত হয়, ওই জন্য অল্প একটু সামান্য দিলাম আর কি। আর এখানে চিংড়ি মাছ দেখো ভেজে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, আর এখানে হচ্ছে মশলা, এখানে আদা আছে, রসুন আছে, আর পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এই দিয়ে মশলাটা করে রেখেছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ দিয়েছি। আগে তোমরা চালটাকে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি সেটা করবো না, আমার হাতে কম সময় আছে, যার জন্য আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে চাল দিয়ে তারপরে দিয়ে দেবো, তোমার আলু দিয়ে দেবো, তারপরে আলুর সাথে চালটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। আলাদা আলাদা ভাজবো না, সব একসাথে করে ভেজে নেবো। তারপরে থোরটা হয়ে গেলে বড় ছেলের জন্য তুলে রেখে আমাদেরটা চিংড়ি মাছ মিশিয়ে দেবো। এই দেখো আলু কেটে নিয়েছি, আলুটা একটু বেশি দিচ্ছি না, থোর অল্প আছে তো, তাই আলুটা একটু বেশি দিলাম। আলুটা অল্প ভাজা হোক, তারপরে দিয়ে দেবো চাল। চলো আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে চালটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে থোরটা দিয়ে দেবো। তারপর থোরটা দিয়ে আর একটু কষিয়ে, মানে ভাজা ভাজা করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে থোরটা তো দিয়ে দিয়েছি, থোরটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর আমাদের কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, ওটা দিলাম, আর একটু চিনি দিলাম। ঠিক আছে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ও আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, বুঝছো? যাই হোক, আর একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তারপরে এটা হয়ে গেলে গরম মশলা, গরম মশলা দেবো। না, ঘিটা নিরামিষ করলে ঘিটা দেওয়া যায়, কিন্তু আমিষ করবো তো, থাক ঘিটা দেবো না। ঘি না দিয়ে তোমার গরম মশলাটা শুধু দেবো। আর বড় ছেলের জন্য মাছ না, চিংড়ি মাছ না দিয়ে নামিয়ে তারপর আমাদেরটা চিংড়ি মাছ মিশিয়ে নেবো।
চলো, আর এখন দেখাচ্ছি না, আমি ঘরটা ঝাড় দিয়ে এসছি এটা করতে করতে। এবার ঘর মুছতে যাবো তো, আর দেখাচ্ছি না, ঠিক আছে? ঘর মুছতে মুছতে বাকিটুকু করে নিই। চলো। দেখো বন্ধুরা, এই যে আমি বড় ছেলের জন্য একটু তরকারি তুলে রেখেছি। তরকারি তুলে আমাদেরটা চিংড়ি মাছ দিলাম। দেখতে কেমন হয়েছে বলো? এটা হচ্ছে থোর গোবিন্দ চিংড়ি, ঠিক আছে? আমি এটার নাম দিয়েছি। চিংড়িটা রয়েছে বলে ভাবলাম যে এরমভাবে একটু করি। আর থোরটা অল্প ছিল, দুটো থোর নেওয়া হয়েছিল, একটা থোর ভাজা খাওয়া হয়ে গেছে, ছেচকি খাওয়া আর কি। আর একটা থোর কেটে আমি সেদ্ধ করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওই জন্য আলুটা একটু বেশি দিয়েছি, আর একটু চাল দিলাম, দিয়ে করলাম। চলো এবার এটা নামিয়ে নিয়ে, এটা হয়ে গেছে। চলো বন্ধুরা, এই দেখো কটা বড়া ভেজে নিয়ে এটা যুক্তি ফুল মেখে রেখে দিয়েছি। বড়া করে নিই, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। চলো কয়েকটা বড়া করে নিই। দুপুরে রান্নাগুলো দেখে নাও। এই দেখো যুক্তি ফুলের বড়া, আজকে টুকটুক করে অনেক রান্না হয়েছে। এটা কালকে রান্না। আর এই দেখো থোর গোবিন্দ চিংড়ি করেছি। একদিকে চিংড়ি মাছ দেওয়ার আগে বড় ছেলের জন্য তুলে রেখেছি, ও তো খায় না তাই। আর এই দেখো লাল শাক ভাজা বাদাম দিয়ে, আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, ঠিক আছে? আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, এবার আমরা তিনজন খাওয়া দাওয়া করবো।